কে ওখানে? বাবা কে ওখানে? না কেউ নেই শোনো না, যেটা বলছিলে খুব ভালো বলছিলে যে ওই মিটিং এ আয়ুষেরও থাকা উচিত, কিন্তু সেটা কি করে সম্ভব হবে সেই বুদ্ধিটা একটু বার করো। বাবা, বাই হুক আর বাই ক্রুক ভাইদাকে ওই মিটিং এ নিয়ে যেতে হবে। ওটা নন নেগোশিয়েবল। একমাত্র ভাইদাই পারবে ওই ইনভেস্টারগুলোকে ধরে রাখতে। আর বাবা, তা না হলে আমাদের ম্যাক্সিমাম ওই ব্রাঞ্চগুলো বিক্রি করে দিতে হবে আমাদের কোম্পানির। বাবা, তোমার কি মনে হয়? ঈশান, তুমি বড় হয়েছো, কোম্পানির জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা এবং বুদ্ধি দুটোই তোমার আছে। আর এই কোম্পানি যতটা আমাদের ততটাই তোমার, তাই যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তুমি নেবে, আর তাতে আমি তোমার পাশে আছি। এত বছর ধরে এত পরিশ্রম করে ইন্দ্রাণী যে ব্যবসা গড়ে তুলেছে, ওর অহংকারের জন্য, ওর অভিমানের জন্য সেই ব্যবসা ধ্বংস হয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। ঠিক আছে বাবা, আমি সবটা ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব মিটিং অ্যারেঞ্জ করছি, কেমন? ওকে। কিন্তু মিটিং এ আয়ুষ আর ইন্দ্রাণী যখন মুখোমুখি হবে তখন তো একটা অশান্তির সম্ভাবনা। সেটা কি করে হ্যান্ডেল করব? একটা বুদ্ধি খুঁজে বের করতে হবে। ও বাবা, তলে তলে আয়ুষকে কোম্পানিতে ফেরানোর জন্য চক্রান্ত হচ্ছে, তাও আবার দিদির অজান্তে। বাহ, এরকম একটা পাক্কা খবর এটা তো জায়গা মতো পৌঁছে দিতেই হবে, না হলে তো তোর শান্তি হবে না মীনাক্ষী। কি রে? হ্যাঁ,